আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমার 10,000-এর র্যাঙ্ক আমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? আমার 1,000-এর র্যাঙ্ক আমার ফার্স্ট লিস্টে নাম আসেনি কেন? আমি কি সেকেন্ড লিস্টে কাউন্সেলিং করতে পারবো? তো এই প্রশ্নগুলো যদি আপনার মনেও থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য, ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনার মনে কোনো র্যাঙ্ক নিয়ে প্রশ্ন থেকে থাকে যে কত থেকে কত র্যাঙ্ক করলে কোন কলেজে পাওয়ার জন্য কত র্যাঙ্ক করা উচিত, তো সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আপনি আমার চ্যানেল আরেকটি ভিডিও আছে, বেস্ট কলেজ ফর ইউ, ওই ভিডিওটি দেখতে পারেন। ওখানে গেলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কত থেকে কতর মধ্যে র্যাঙ্ক করলে কোন কলেজ পাওয়া যায়, কোন ট্রেড পাওয়া যায়। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন ওই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। সেকেন্ড কাউন্সিলিংয়ে আপনি মানে সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে, মেরিট লিস্ট, তখন আপনি কাউন্সিলিং করতে পারেন, কিন্তু আপনার চয়েসের মতো চয়েস করতে পারবেন না। ওখানে এ বি এরকম কলাম দিয়ে দেবে, কলামের মধ্যে যে কলেজগুলো থাকবে আপনি ওখান থেকে চয়েস করতে পারেন। এবং আপনি চাইলে ফাইনাল অ্যালটমেন্ট না তুলে ওটাকে অটো আপগ্রেশনে রেখে প্রাইমারি অ্যালটমেন্ট নিয়ে আপনি ভর্তি হতে যেতে পারেন। কিন্তু ভর্তি বলতে সিট বুকিং করে নিতে পারেন। কিন্তু যদি আপনি ফাইনাল অ্যালটমেন্ট না তুলে প্রাইমারি অ্যালটমেন্ট নিয়ে ভর্তি হতে যান, তো আপনি যে কলেজে সিলেক্ট হয়েছেন ওই কলেজে ভর্তি হতে পারবেন না, কারণ এটা রুলস। আপনাকে তাহলে এপিসি রয়ে গিয়ে ভর্তি হতে হবে। তো আপনি যদি আপনার কনফিডেন্স কম থাকে যে আমি সেকেন্ড লিস্টে পাবো কি পাবো না, তো আপনি তাহলে গিয়ে প্রাইমারি অ্যালটমেন্ট তুলে নিন, নিয়ে ওটাকে অটো আপগ্রেশনে রাখুন, মানে যাতে পরবর্তী লিস্টেও আপনার নাম আসে। আর আপনি গিয়ে সিট বুক করে আসুন এপিসি রয়ে। পরবর্তীতে যদি আপনি ভালো কলেজ পেয়ে যান তো তাহলে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিলেন, না হলে যেটাতে পেয়েছিলেন ফার্স্ট ওটাতে নিয়ে নিলেন। যারা এখনো কলেজে ফার্স্ট লিস্টে নাম আসেনি, চিন্তার কোনো কারণ নেই, 20 তারিখে সেকেন্ড লিস্ট বেরোচ্ছে। তো আপনি ট্রাই করুন, ওখানে হয়তো আপনার এসে যেতে পারে, কারণ আপনার ট্রেডের উপর ডিপেন্ড করছে। যারা হয়তো কম্পিউটার সায়েন্স বা ফুড প্রসেসিং এইসব জাতীয় কিছু দিয়েছিল সহজ সরল, মানে যেগুলো ডিমান্ড কম, তাহলে হয়তো তারা ফার্স্ট লিস্টে পেয়ে গেছে। কিন্তু যারা ইলেকট্রিক, মেকানিক, সিভিল এগুলোতে দিয়েছিল তাদের পেতে প্রবলেম হচ্ছে। তো আপনার র্যাঙ্ক 1,000-এর মধ্যে আছে, আপনি চিন্তার কোনো কারণ নেই, আপনি ট্রাই করুন, সামনের লিস্টে এসে যাবে। সামনের লিস্টে না হলে আরেকটা লিস্ট অব্দি অপেক্ষা করুন। আশা করছি যে সেকেন্ড লিস্টে আপনাদের যাদের 1,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, 2,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, তাদের সেকেন্ড লিস্টে নাম এসে যাবে। যদি না এসে ট্রাই করুন, কিন্তু আমি শিওর যে আপনার নাম এসে যাবে। মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে যদি কারো সমস্যা থেকে থাকে তার কোনো চিন্তার কারণ নেই। নিকটবর্তী হসপিটালে যান, গিয়ে বলুন যে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট। তো ওরা একটা প্যাডের মধ্যে লিখে দেবে আপনাকে কিছু টেস্ট ফেস্ট করার পর, কিংবা আপনি ওই ফরম্যাটটা যেটা নেটে ছেড়েছে ওখান থেকে ওটা ডাউনলোড করে ওটাকে এমবিবিএস ডক্টরের দিয়ে ফিল আপ করিয়ে নিতে পারেন। যাদের অ্যান্টি র্যাগিংয়ের সার্টিফিকেটটা নিয়ে প্রবলেম হচ্ছে তারা কোনো চিন্তা না করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে কোর্টে চলে যান, ওখান থেকে ওটা করিয়ে নিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সবশেষে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনার যদি ভিডিওটি থেকে বিন্দুমাত্র সুবিধা হয় কিছু জানার, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি টেকনোলজি এবং এডুকেশনাল ভিডিও আপনাদেরকে উপহার স্বরূপ দিতে থাকি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভগবান করুক আপনার দিন শুভ হোক।